দিয়েছে ভালো হয়েছে। এখানে আমাকে কিছু প্রশ্ন করেছে, আমি না বলবো? আচ্ছা বলেন। আপনি দুরুদ ইব্রাহিম নামে কিন্তু কোনো দুরুদ নাই। ওনার প্রশ্ন হলো দুরুদ ইব্রাহিম নিয়ে। প্রথমটা, দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। আমরা যেটা পড়ি, আমরা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি না? এটার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। কয়বার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। তাহলে ইব্রাহিম নবী দামি না আমার নবী দামি? তাহলে দুরুদের নাম সমান সমান, তাহলে ইব্রাহিম হয় কেমনে? এটার নাম ইব্রাহিমও না, এটার নাম দুরুদে মুহাম্মদও না, এটা হলো তাশাহুদের দুরুদ। এক। আর আরেকটা বলেছে আমাদের নবীজির উপর দুরুদ পড়া কতটুকু ফজিলত। নবীজির উপর দুরুদ পড়ার ফজিলত যদি আমি আপনাদেরকে বলি, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। এই দুরুদ যদি আপনি না পড়েন, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। না গ্রহণ করবে আসমান, না গ্রহণ করবে জমিন। এটা দুটার মাঝখানে জ্বলন্ত থাকবে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, দাঁড়ান আমার দিকে তাকান, নবীজির দুরুদ পড়ার কোনো দলিল নেই। ফরজ ওয়াজিবের পাশাপাশি আপনি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনি অল টাইম নবীর দুরুদ পড়তে পারবেন। ওই একটু আগে হাদিসটা বলছে, এদিক তাকান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবীজি বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি জুম্মার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে যত বেশি নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, আমার নবীজি বলছেন সে কাল হাসরের দিনে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না, দুরুদ যেটা তাশাহুদের দুরুদ, যারা দুরুদ ইব্রাহিম বলে এটাকে চিনে, এটা নামাজের মধ্যে খাস। আর যদি নামাজের বাইরে পড়েন, আপনি তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ ছাড়া এটা পড়া যাবে না। কথা বুঝতে পারছেন? আমার শব্দ চলে যায়, দোয়া লাগতো না, খাইছে না। পরিবেশ ময়দানে আমার নবীজির যে দান মোবারক শহীদ হইছে, আপনারা জানেননি? কথা বলেন না জানেননি? উহুদের ময়দানে আমার প্রাণের নবীর দান মোবারক বন্ধু শাহাদাত বরণ করলো। নবীজির এই মুখ মোবারক থেকে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে সইতে পারলো না। আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার নবীজি দেখে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফালায়া দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে 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 বন্ধু নবীজির লৌহ মোবারক খেতে থাকলেন। খেতে 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 সর্বশেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি জানিয়ে দিলেন, ওরে পৃথিবীর মানুষ, দুনিয়ায় যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নবীর ভালোবেসছে, এখানে রক্তটা বিষয় না, বিষয় হচ্ছে কি আমার নবীর প্রতি মহব্বত, প্রেম, ইশক। ঠিক কি না বলেন? নবীর প্রেম সম্পর্কে যদি আরেকটু বলি বন্ধু, যুদ্ধের ময়দানে নুসেবা খবর পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। যাওয়ার আরো কিছু দূর যাওয়ার পরে বললেন, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। কিন্তু নুসেবা দাঁড়ায় না, যাইতে 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 বন্ধু আরো কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। একটা 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 করে বন্ধু 3টা প্রিয় মানুষের খুনের খবর, হত্যার খবর, শহীদের খবর বন্ধু পাইল। কিন্তু নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, সর্বশেষে গিয়ে প্রাণের নবীকে দেখলেন। দেখার পরে নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে নুসেবা, নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার ভাই বাবা স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভাই আমার বাবা শাহাদাত বরণ করেছে, স্বামী শহীদ হয়েছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
শিখতেছেন নি কিছু? নবীকে কেমন ভালোবাসতেন সাহাবীরা? নিজের জীবন চলে যাক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার নবীর কিছু হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই যুবকরা, একটা ছেলে এবং একটা মেয়ের জীবনের সবচেয়ে মধুর সময় হলো বিয়ের রাত, বিয়ের দিন। কথা বলেন? এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। যখন আদম জান্নাতে ঘুম ভাঙলো, পরে চাইয়া দেখলেন মা হাওয়া অপূর্ব সুন্দরী। ঠিক কিনা বলেন? বাবা আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে কয়, আল্লাহ জিব্রাইল তুমি যাও না তাদের কাছে, গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো, কারণ তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নজরে তাকায়? প্রেমের নজরে তাকায়। আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ কোন? তাহলে এটা প্রেম বোঝা যায় না? যায় কি যায় না? প্রেম কিন্তু দোষের জিনিস না। দোষের জিনিস? বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল হলো না। গোসল করার আগে শুনতে পাইলেন নবীজির অবস্থা বন্ধু উহুদের ময়দানে প্রতিকূলে চলে গেছে। এই বন্ধু বাসর হলো, শরীর কিন্তু গোসল হয় নাই। গোসল ছাড়া শরীর পাক হয়নি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গোসল ফরজ হয়ে যায়, কিন্তু হযরত হানজালা বন্ধু গোসল করলো না। দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। ওখানে গিয়ে বন্ধু তিনি শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে বলছি, লম্বা ঘটনা, শহীদ হয়ে গেল। পিছনে পিছনে হযরত হানজালার বিবিও চলে গেল। বিবি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায় গো? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে নিচের দিকে আসে। কারণ উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, হানজালার লাশ তো নাই। কারণ হানজালা তো জীবন দিয়েছে আমার নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীর প্রেমে জীবন বিলিয়ে দিল রে। ও বন্ধু তার লাশ নাই। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেয়ে বেয়ে বন্ধু পানির ফোঁটা পড়ে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, কিন্তু আমি দেখতে পাই ওনার শরীর বেয়ে বেয়ে পানির ফোঁটা জোরে জোরে পড়ছে গো নবী। এই কথা বলার পরে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাতের খাদিম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ, যার নাম উস্তুনিহান্না। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল, আমার নবীজি উস্তুনিহান্না মরা খেজুর গাছকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন। উপস্থিত সকল সাহাবীরা উস্তুনিহান্নার কান্দন, মরা গাছে কান্না শুনছেন নি জীবনে? কিন্তু সাহাবীরা এমন দামি রে, আপনারা জানেন না। ও বন্ধু, গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাহাবায়ে কেরাম যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে। তার কারণ রে, তারা আমার নবীকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, তারা আমার নবীর প্রতি অন্তর দ্বারা বিশ্বাস করেছে। নবী যা বলেছে তা ধারণ করেছে, যা নিষেধ করেছে তা বর্জন করেছে, এবং কন্টিনিউ বন্ধু আমার নবীর জন্য তারা জীবনটাকে প্রস্তুত রেখেছে। এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু। নবীজি হিজরতে যখন যাবে রে, যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল, একটা টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আবু বকর কেমন করে রে সম্ভব এই গভীর রজনীতে একটা ডাক দিলাম, দরজাটা খুলতে তুমি দেরি করলে না। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেদিন আমি জানতে পেরেছি আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি, ও নবী, নবী গো, ও প্রাণের নবী গো, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত একটা দিন আমি বিছানায় পিঠ লাগাই নাই। আমি অপেক্ষায় ছিলাম কখন জানি রে আমার নবী ডাক দিবে, কখন জানি রে আমার নবীর সাথে দৌড় দিতে হবে, এই জন্য আমি অপেক্ষায় আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মসজিদের খতিব সাহেব শুক্রবারে কত প্রেমময় ভাবে ডাকে, আপনার ঘাড় কত মোটা, আপনি কত ধনী হইছেন, কত হাজার কোটি টাকার মালিক হইছেন, ইমাম সাহেবের ডাকে সাড়া দেন না। আরে বাপ রে বাপ, আপনি সভাপতি হইছেন, সেক্রেটারি হইছেন, মোতোয়াল্লি হইছেন, মুসল্লি রিকশাওয়ালা সামনের কাতারে বসে ওর গাড় টপকাই আপনি সামনে যান। আপনি কি জানেন সামনের মুসল্লিকে পিছনে দিয়ে বসার কোনো ইখতিয়ার আপনার নাই? আমার নবীর শিক্ষা, কোন মুসল্লির ঘাড় টপকে টপকে সামনে যাওয়ার কোন বিধান আমার নবী দেয় নাই। কোন সুন্নিয়ত করেন, কোনটাকে সুন্নিয়ত বলেন? আকীদা ঠিক করেন, ঠিক কিনা বলেন? সুন্নিয়ত হলো একটা আকীদার নাম, বিশুদ্ধ আকীদার নাম হলো সুন্নিয়ত। আকীদা যখন ঠিক হবে বাকি সব অটো ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনি নিজেকে প্রেমিক দাবি করেন, কোন যুক্তি দিয়ে প্রেমিক দাবি করেন? আরে ভাই, ঘন্টার পর ঘন্টা মাহফিল কমিটির টাইম থাকে 1 থেকে 1.5 ঘন্টা, কোন কোন প্রোগ্রামে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করি, এরপরও তো নিজের দামি মনে হয় না, মনে হয় যে গোলামও মনে করতে পারি না। তারপরও মনের মধ্যে ভয় ঢুকে, আল্লাহ গোলাম জানি হইতে পারছিনি তোমার হাবিবে। মাঝে মাঝে নির্জনে চোখের পানি পড়ে যখন গভীর থেকে ভাবি, আর এক ওয়াক্ত নামাজ পড়েন না ঠিক মতে, পোশাক পরেন না নবীর সুন্নাহ মতো, রাস্তায় হাঁটেন না নবীর সুন্নাহ মতো, কথা বলেন না নবীর সুন্নাহ মতো, ইচ্ছে মতো চলছেন, ঘাটটা বাঁকা করে চলছেন, আবার নিজেকে সুন্নি দাবি করেন। আপনারা এই মাহফিল যে করাইছেন, তাবারক নাই না? একদম ভালো কাজ করছেন, 100%। আজকে তাবারক থাকলেও বলতাম সব দিয়ে আমার দিয়ে দেন, আমি কুমিল্লা লইয়া এতিমখানা দিয়ে দিন। আপনারা হাসেন, তাবারক করবেন না, আমি বলে দিয়ে গেলাম। 5 জন হোক, 5 জন হলো ছোট্ট করে ওয়াজ করাবেন, ওয়াজ তো করাবেন আপনার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আজকে এই কবরবাসীর কবর আযাব মিনিমাম 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে এই আলেমদের পদচারণার গুণে। আপনি কি মনে করছেন মাহফিলে হাজার হাজার মানুষ আসবে, বিরিয়ানি দিবে, এটার নাম মাহফিল? নো, মাহফিল আপনি যেটা দেখেন এটার আড়ালে আসল নিয়ামত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওয়াজটা শেষ করে দিতাম না, 2 ঘন্টা আর একটু ওয়াজ চালাইতে চাই। আপনারা রাজি? আরো জোরে বলেন। আমার একটা গজল মনে হয়েছে, বলবো? পারলে একটু গভীর খেয়াল করবেন, হালকা পাতলা ভাবে নেবেন না। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। খেয়াল করছেন নি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বুঝেননি কিছু? কথা কইেন না, কথাটি শোনেন। চাচা খারাপ লাগলে দাঁড়ান, সমস্যা নেই। খারাপ লাগলে একটু দাঁড়ান, এত লম্বা সময় বসে থাকা যায় না, অথবা একটু শুয়ে যান এখানে পিছনে। আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি।
কথাগুলো খেয়াল করছেন নি? হ্যাঁ, আপনি প্রেম কিন্তু ধাপে ধাপে বাড়ে। আমার সাহাবায়ে কেরাম ইসলাম শিক্ষে কোরআন সুন্নাহর আলো পাইছে কার থেকে? আমার নবী থেকে। তাবেঈরা পাইছে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। ঠিক কিনা বলেন? তা আপনি যদি সত্যিকারের প্রেমিক হতে চান, স্টেপ বাই স্টেপ আপনাকে একবার আল্লাহ পর্যন্ত যেতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সুযোগ আছে? বন্ধু আমার দিকে তাকান, এখানে শুধু ক্ষান্ত নয়, আকির নামক একটা গাধারে, আকির নামক একটা গাধা, আমার নবীজি যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা নবীজির বিরহ সে মেনে নিতে পারছে না। কি করছে না? মেনে নিতে পারে না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনোদিন আমি এই চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে কোনোদিন আমি দেখতে পাবো না। বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে রে, কানতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। আকির নামক গাধা খাবার পানি না খেয়ে 3 দিন মতান্তরে 4 দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি প্রেম করব কিভাবে? নবীজি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, যত আমল বলেন, নবীজি যেই সিস্টেম শিখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমরা হব নবীর প্রেমিক। আর আলোচনা করব না। আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এখন একটু মিলাদ পড়ব, কিয়াম করব, তার আগে 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট। কি না দেখ না দিছে, ভালো হয়েছে। এখানে আমাকে কিছু প্রশ্ন করেছে, আমি না বলবো? আচ্ছা বলেন। আপনি দুরুদ ইব্রাহিম নামে কিন্তু কোনো দুরুদ নাই। ওনার প্রশ্ন হলো দুরুদ ইব্রাহিম নিয়ে প্রথমটা। দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। আমরা যেটা পড়ি, আমরা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি না? এটার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। কয়বার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। তাহলে ইব্রাহিম নবী দামি না আমার নবী দামি? তাহলে দুরুদের নাম সমান সমান, তাহলে ইব্রাহিম হয় কেমন? এটার নাম ইব্রাহিমও না, এটার নাম দুরুদে মুহাম্মদও না, এটা হলো তাশাহুদের দুরুদ। এক। আর আরেকটা বলেছে আমাদের নবীজির উপর দুরুদ পড়া কতটুকু ফজিলত। নবীজির উপর দুরুদ পড়ার ফজিলত যদি আমি আপনাদেরকে বলি, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। এই দুরুদ যদি আপনি না পড়েন, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। না গ্রহণ করবে আসমান, না গ্রহণ করবে জমিন। এটা দুটার মাঝখানে জ্বলন্ত থাকবে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, দাঁড়ান আমার দিকে তাকান, নবীজির দুরুদ পড়ার কোনো দলিল নেই। ফরজ ওয়াজিবের পাশাপাশি আপনি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনি অল টাইম নবীর দুরুদ পড়তে পারবেন। ওই একটু আগে হাদিসটা বলছে, এদিক তাকান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবীজি বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি জুম্মার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে যত বেশি নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, আমার নবীজি বলছেন সে কাল হাসরের দিনে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না, দুরূদ যেটা তাশাহুদের দুরূদ, যারা দুরূদ ইব্রাহিম বলে এটাকে চিনে, এটা নামাজের মধ্যে খাস। আর যদি নামাজের বাইরে পড়েন, আপনি তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ ছাড়া এটা পড়া যাবে না। কথা বুঝতে পারছেন? আমার শব্দ চলে যায়, দোয়া লাগতো না, খাইছে না। পরিবেশ ভালো না। আপনারা কি সবাই চলে যাবে? হ্যাঁ, সবাই চলে যাবে? এই আমার কাছে আমি বলি আপনাদেরকে, এই যে মসজিদের ওযুখানার জন্য একটু সাহায্য করতে হবে, করবেন নি? হ্যাঁ, আপনারা কি সবাই দিয়ে দিছেন? দিয়ে দিছেন। এই 5 মিনিট আপনারা কথা বলেন। আরে ভাই 5 মিনিট তো আমি আরেকটা হাদিস বলতে পারতাম, মাত্র 5 মিনিট বলেন, কথা বলেন। দিবেন আপনারা? দিবেন? যদি না দেন আমি কিয়াম করে মুনাজাত দিয়ে দিব। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ।